আসসালামু আলাইকুম। আমরা এখন একটা আমরা ওই যে পানির ভিতরে সাপ, কি সুন্দর স্বচ্ছ পানি একেবারে। ওই সাঁতার কেটে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়েই। কি সুন্দর, আসলেই অদ্ভুত। পাশে লেক, এখানে এক ভাই শামুক সংগ্রহ করতেছে। শামুককে এখান থেকে দেখা যায় পরিষ্কার? গুলি? এগুলো কি অটো হয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে শামুক। এটা ভেঙে হাঁসকে খাওয়াইতে হবে, তাই তো? আর এগুলো আস্ত খেয়ে ফেলবে, আস্তেই খেয়ে ফেলবে। এগুলো ভেঙে দিতে হবে, আর এসব আস্ত খেয়ে ফেলবে। এবং এর পুষ্টিগুণও তো অনেক বেশি ওদের জন্য। অন্য কোনো খাওয়ার লাগে না, প্রচুর ডিম হয়, ডিম অনেক বড় হয় এগুলো খাওয়ালে। তাই? নতুন আসে ডিম দেখলে বলবেন যে কি নতুন আসে ডিম, বড় বড় হয়, অনেক বড় বড় হয়। তা আপনার হাঁস আছে কি পরিমাণ? এই 30টার মতো। 30টা? ও, এটা কোথায় আপনার? রায়মহল বাজার। রায়েরমহল বাজারে? ও, আপনি কি প্রতিদিন এখানে আসেন? প্রতিদিন আসি, প্রতিদিন সকালে। আপনার নাম? বিজন। বিজন। যাক, সুন্দর। আর এই জায়গার পরিবেশটাও তো অনেক সুন্দর। হয় অনেক সুন্দর, প্রতিদিনই আসি। ওই একটু করে আরো ওইখানে এসে সাপটা তুলবে না, কেউ ঘাস কাটবে না, কেউ তাই? হয় কেউ মাছ ধরবে না। এখানে মাছও আছে? ওই যে ঘুরে ঘুরে মাছ ধরবে না কোনোটার ভিতরে, সেলা মাছ, পুঁটি মাছ, টাকি এটা মাছ। কি জাল দিয়ে ধরবে নাকি? বসিতে ধরে, কেউ জাল দিয়ে ধরে, জাল যেরকম ভালো লাগে। ও, আসলে এই জায়গায় আসলে মনটা এমনি ভালো হয়ে যায়, মন যতই খারাপ থাকুক না কেন। আমি প্রতিদিনই আসি। তাই? প্রতিদিন সকালে? প্রতিদিন সকালে, প্রতিদিন। আর কোন সময় ফিরে যাওয়া হবে? এই ঘন্টা খানিক পর ফিরবো, 9টার দিকে ফিরবো। ঘন্টা খানিকে কত কি পরিমাণ সংগ্রহ করা হয়? 8 কেজি 10 কেজি সমস্ত। 8 কেজি 10 কেজি? ওখানে কয় কেজি হতে পারে? সেটা 2 কেজি হতে গেছে। 2 কেজি হতে গেছে? দেখি কি অনেক ভার। দেখি একটু। ও, শামুকের অনেক ওজন আছে। আরো দিবানি তখন 2 কেজি পুড়ে যাবেন। হ্যাঁ তাই? হ্যাঁ, একে কিছু 2 কেজি দেখলে কি ওজন আছে? না, দেখলে মনে হচ্ছে সামান্য কিছু, কিন্তু ওয়েট আছে অনেক। অনেক ওয়েট আছে। হ্যাঁ। এই প্রচুর গুলি রে। আমি আগে বড় বড় ছাওয়াগুলো ধরতেছি, তারপর গুলিগুলো ধরবো। গুলি? হ্যাঁ, গুলি ধরবো পরে, আমি বড় বড়। ওটাই শামুকের জাত, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাকে গুলি বলে? গুলি বলে, ছোটগুলোতে গুলি বলে। প্রচুর হওয়া হয়েছে। হ্যাঁ। তা আপনার কি সব দেশি হাঁস নাকি রাজহাঁস? না, সব পাতি আছে। পাতি হাঁস? তা চীনা হাঁস পোষেন না? না না, চীনা হাঁসে কি এগুলো খায় না? খাই। এগুলোও খায়? ডিমের জন্য না, চীনা হাঁস হচ্ছে মাংসের জন্য? মাংসের জন্য। আমি আহ, ডিমের জন্য পুষেছি। মনে করেন এতে খাবার নিয়ে খাওয়াতে পারলে, হুম, মনে করেন প্রতিদিন টাকাটাই লাভ। প্রতিদিনের লাভ। হ্যাঁ, খরচ তো নাই। খরচ নাই তো। এই জন্য আর কি, এই যদি সকালে 2 ঘন্টা কষ্ট করি, সারাদিন লাভ, শুয়ে থাকবো নিজে। তাই? আমার কারো কাজ করা লাগবে আর না। কি পরিমাণ ডিম কালেকশন? 30টাই ডিম হয়? মনে করো যে এই কেউ রানিং হয়েছে তো, হ্যাঁ। সকালে 10টা উঠে আইছি, কালকে গেলে 20টা, 15টা, 20টা, 25টা, 30টা। মনে করেন যে অ্যাভারেজ আপনার ওই 20টা, 22টা, 23টা ডিম আসে। 20টা 22টা? শুরুতে রানিং হচ্ছে কেউ। 20-এর নিচে তো আর না নামতেছে না? না না, এই কয়েকদিন পরে মনে করেন আর 5-10 দিন পরে, হ্যাঁ। আর 5-10 দিন পরেতে একদম 25টা, 27টা, 28টা করে ডিম পাবো। আগেও পাইছি, আমি আগেও ফুসছিলাম। হ্যাঁ হ্যাঁ, আগে 25টা ফুসছিলাম, তো 23টা 24টা করে ডিম হতো প্রতিদিন। এটা তো লাভজনক। লাভজনক। পার পিস ডিমের দাম আসে কত? এখন আমরা পাইকারি 16 টাকা করে বেচতেছি বাড়ি থেকে। বাড়ি থেকে 16? বিনা খরচে 16 টাকা? 16 টাকা করে নিয়ে। কষ্ট আছে একটু, এই যে তাই 2 ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলে হয়ে যাচ্ছে। সারাদিন মনে করেন যদি 20টা ডিম হয়, তাও তো 330-40 টাকা বসে বসে থাকতেছে। মাস গেলে 9,000 টাকা। তাহলে কমটা কি?
কেন আমি ওই মাসির কাজ করতে যাবো? আমার কাজ করতে স্বাধীনভাবে। তা আপনার ওখানে পুকুর আছে? হ্যাঁ, পুকুর আছে ছোট একটা। মানে নিজের মতো করে নিছেন? করে সাজাই নিছি। মানে হাঁসের জন্যই করে এটা? এজন্যই করা ওটা। করে আচ্ছা আচ্ছা। আপনি নেট টেট দিয়ে ঘিরে দিছি, বাইরে যাইতে পারে না। এই গুলি দিবানি হ্যাঁ। আর রাত্রের বেলায় শুধুমাত্র ওই গুঁড়া দিই, আর কোনো দিই না। এটা কি কোনো পাত্রে দেন নাকি ওই পানিতেই ছেড়ে দেন? পানি থেকে পাত্রে? ডাবলাই দিয়ে একটু পানি দিয়ে দিলে হ্যাঁ। সারাদিন ধরে খাবে। আহ, এই সারাদিন দিলে 10 কেজি খাবার দিলে হ্যাঁ এনাফ। এনাফ। হ্যাঁ, আর এই খেয়ে তো স্বাস্থ্য ভালো হয়, হাঁসের ওয়েটও ভালো হয়, ওইটা যেমন হয় খাচ্ছে আপনার হয়, রোগ ব্যাধিও কম হয়। আর যখন এই ডিম পারবে না তখন তো হাঁস বিক্রি করে দিবেন, তখন ওয়েট তো ভালো ওয়েট থাকবে। এই যে মনে করেন যে একটা না, এখন আমার ডিম শুরু হয়েছে তো, হ্যাঁ। যে 5 মাসের মতো একটা না ডিম দেবে না। 5 মাসের মতো একটানা ডিম দিবে। হ্যাঁ, তখন হচ্ছে কি করবানি আছে ওইগুলো আর আবার 1-1.5 মাস পর আবার ডিম দেবে না। তখন আমি কিছু কমাই দিবানি। ও হ্যাঁ, ওই 15টা কমাই দিয়ে এই 15 টাকা দিয়ে আমি আবার কিছু ছাড় তুলবানি। হ্যাঁ, আবার এই 15টা ডিম আসতে আসতে ওগুলো আবার বড় হয়ে যাবে। তখন এই 15টা ডিম আবার পরে চারান দিলি ওইগুলো হ্যাঁ। সেটা আবার এগুলো নতুন করে উঠবে। মানে উগে খরচে উগে তাই আমার নিজের গাড়ির টাকা দিয়ে খরচ করবো। না, এটা চমৎকার আইডিয়া, আমার খুব ভালো লাগলো। আসলে জীবন চলতে গেলে পরিকল্পনার মাধ্যমেই চলতে হয়, তা না হলে আসলে হয় না। কারণ যদি আমি 30টা টাকা আবার তুলি, হ্যাঁ। তাহলে তো আমার যে খরচে কোনো টাকা থাকবে থাকবে না। আমি 15টা কমাই দিলাম। আচ্ছা ওই আচ্ছা। 2 মাস এমনি ডিম পারবে না, 2 মাস 15টারে খাওয়ালাম, আর ওই ভিতর থেকে আমার আবার 2 মাস বড় হয়ে গেলে মানে আর 2 মাস পরে আবার ডিম আসবে। আবার ডিম চলে আসে। 5-6 মাস রানিং এ ডিম আসবে। তাহলে আমি কেন অতগুলো খাতি দেবো? হ্যাঁ। আবার ওইগুলো দিয়ে ফিরে ডিম পাড়া এদিকে এটা আবার ডিম পারবে, এইটা দিয়ে আবার উগিয়ে খাওয়াবো। না, খুব ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, আপনার আইডিয়াটা খুব ভালো। দোয়া করি আপনার প্রজেক্ট অনেক সফল হোক, অনেক বড় হোক। আমি এই অল্প করে শুরু করেছি, হ্যাঁ। আর এই অল্পতেই আমি খুব খুশি আছি। না, যাক আলহামদুলিল্লাহ। যদি এইটুক কাজ করে 9,000 টাকা মাসে আয় করা যায়, এটা কম কি? কম কি? কম কি? এটা তো অনেক বেশি। 25টা 30টা 25টা 28টা ডিম হয়। হ্যাঁ। মনে করেন যে 8টা ডিম টাকা খাই গেল, 20টা টাকা খাই গেল। থেকে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি তো গুলি খাওয়াচ্ছি, আমার তো খাবার কিনা লাগবে। কিনা লাগছে। কিনতাম তাহলে আলাদা বিষয়। তাহলে কস্টিং এর একটা বিষয় চলে আসতো। প্রতিদিন সকালে 10 কেজি গুলি খুঁটে নিয়ে যায়, হ্যাঁ। এনাফ। আমার সারাদিন এখন সিনেন ট্রেন করে দেয়, খাই দেয়। ঘুম। সকালে ডিমটা দেবো, টাকাটা গুনে আবার এনে আসবো, আবার ঘুম, আর ধর ঘুম। 2 ঘন্টা করে পরিশ্রম করবো। না, ভালো, খুবই ভালো আইডিয়া। খুব ভালো লাগলো আপনার প্রজেক্টের কথা শুনে, এবং আপনার খাবার কিনে খেলে লাভ। হুম, খাবার কিনে খেলে একটা আলাদা বিষয়। আলাদা বিষয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো অবস্থান নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ইনশাআল্লাহ, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।